নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে শঙ্কর মাছে ঝাল করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে শঙ্কর মাছ নিয়ে এসেছে, এই দেখুন 500 শঙ্কর মাছ আছে। এই যে এটাকে আমি এমনি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার গরম জল দেবো। এই যে মাছটায় আমি লেবু রস মাখাচ্ছি। এই মাছটা একটু আঁশটে গন্ধ দেয়, তো ওই জন্য আমি লেবু রস মাখকে গরম জল দিয়ে ধুয়ে নেব। এটা হালকা উষ্ণ গরম জল। এই যে আমি ফুটো বাটিতে জলটা ঝাড়িয়ে নিচ্ছি। এই যে মাছটায় আমি নুন, আর এই যে অল্প হলুদ আমি মেখে নেব, ভাজবো মাছটা। এ দেখুন পুরো মাংসের মতন, খাসির মাংসের মতন লাগছে। কড়া গরম হয়ে গেছে, আমি কড়াই তেল দিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি। দুবার ধরে ভাজবো, অনেকগুলো মাছ আছে। এই যে বন্ধুরা মাছটা ফাটবে, সেই জন্য আমি ঢাকা দিচ্ছি 2 মিনিট। এই যে শঙ্কর মাছের ঝাল করার জন্যে আমি এই যে পেঁয়াজ নিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা আর টমেটো। আমি কিছুটা পেঁয়াজ বেটে নেব। আর এই পেঁয়াজটা আমি রাখছি, এটা ভেজে দেবো। সব একসঙ্গে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। একটা টমেটো দিয়েছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। এই যে আমি উল্টে দিচ্ছি মাছগুলো। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, সব কটা মাছ। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি একটা তেজপাতা দিচ্ছি, আর এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিচ্ছি আমি 2 চামচ। মাছটা অনেকটা আছে তো, মাংসর মতন হবে, এটা কষা কষা। এইটা দিয়ে আমি ভালো করে কষাবো। এই যে বন্ধুরা, আমি যে পেস্টটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা একটু ধুয়ে দিচ্ছি। এইটা আমি এবার ভালো করে কষাবো, পুরো তেল ছেড়ে যাবে। এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, কাঁচা লঙ্কা তো দেওয়া ছিল, আমি অল্প ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি।
আর এই যে নুন দিচ্ছি পরিমাণ মতো অল্প, আর এই যে জিরে গুঁড়ো অল্প দিচ্ছি, আর মৌরি দিচ্ছি আমি অল্প, আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি অল্প পরিমাণ। অল্প 2-4 দানা চিনি দিচ্ছি। দেখুন বন্ধুরা, যতক্ষণ না তেল ছাড়ে আমি এটা ভালো করে কষাবো, না হলে মশলার গন্ধ দেবে। দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট মতন একটু ভালো করে কষে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি অল্প পরিমাণ জল দেবো, বেশি জল দেবো না, এটা পুরো মাংসের মতন কষা কষা হবে। দু মিনিট মতন ফুটে যাক, তারপর আমি মাছ দেবো। আমি ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা, ঢাকনা খুলছি, দেখুন মশলাটা আমার ফুটে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে আমি 2 মিনিট মতো ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন পুরো মাংসের মতন হয়েছে। আপনারা এরকম রান্না করবেন, বাড়িতে কমেন্টে লিখবেন। আর না হলে আমাদের বাড়ি আসুন, অনেকটা মাছ হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আমি এই যে গরম মশলা দিচ্ছি, অল্প গরম মশলা দিচ্ছি ছোট চামচে। হেভি হয়েছে দেখুন, পুরো খাসির মাংসকে হাড় মাইনে দেবে। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।